এরে বন্ধু, মোহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? আপনারা তো সবাই জানেন বিশ্বনবীর যে বাবা ছিল না, বিশ্বনবীর মা ছিল না, এতিম নবী আমার মক্কার জমিনের মধ্যে অসহায় হয়ে গেলেন। এমন ভাবে করে অসহায় হয়ে গেলেন, কারণ বাবা যার না থাকে, মা যার না থাকে। এই জন্যই তো সংক্ষেপে বলি রে বাবা, বিশ্বনবী কথাটা সাহাবাদের ডাক দিয়া বলছিলেন, বাবা মা যে কেমন একটা জিনিস, বাবা মা কেমন একটা মোহাব্বতের ডাক, বাবা মা কেমন একটা আদরের ডাক। আল্লাহর নবী সাহাবাদের একত্রিত করে বললেন, সাহাবারা শুনে নেন, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন দিয়ে গেলাম, যা পেয়েছি তোমাদের বুঝাইয়া গেলাম, যা শিখছি শিখাইয়া গেলাম, কিন্তু সাহাবারা রে শোনা নাও, আমার জীবনের মধ্যে তোমাদের এই একটা বস্তু শিখাইতে পারলাম না, তোমাদের প্র্যাকটিক্যালি দেখাইতে পারলাম না। এই কথাটা বলে আমার মায়ার নবী, দয়ার নবী, মদিনার আমিনার দলাল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা কান্না শুরু করে দিল। সাহাবারা বললেন, নবী গো আপনি কেন কাঁদতেছেন? বলেন কোন বস্তুটা পারেন নাই, কোন কাজটা পারেন নাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, সাহাবারা আমার আপন বাবা মার খেদমত করে দেখাইতে পারি না, আমার আপন বাবা মার খেদমত করে দেখাইতে পারি না। কেন বলছি রে বন্ধু, বাবা মা এমন একটা জিনিস, বাবা মার ওয়াজ কিন্তু আমি করতে পারি না। আমি হাবিবুর রহমান, আসাম থেকে আসছি, নগাঁও জেলা আমার ঘর, লরির মুখ আমার গ্রামের নাম। এরে বাবা দুইটা স্টেট, দুইটা রাজ্য পার হইয়া যাইতে লাগে, 2 দিনের রাস্তা, ওইখান থেকে আসছি, বাবা মার ওয়াজ করতে পারি না। কেন জানেননি? সংক্ষেপ একটা ইতিহাস বলেন। এই যে চেয়ারের মধ্যে বসে আপনাদের আজকে লাখ লাখ হাজার হাজার মানুষের সামনে আমার বন্ধু কথা যে আমি বলতেছি, অবদান একমাত্র আমার মা জননীর দুয়ার বরকত রে বন্ধু। আজকে দেখেন এই মজলিসের মধ্যে আমি কথা বলতেছি, আর বাবা মার ওয়াজ কেন করতে পারি না রে বন্ধু? আপনাদের বহুতেরও মা আছে, বহুতেরও বাবা আছে, বহুতেরও ভাই আছে, বহুতেরও দাদা বোন আছে, কিন্তু আমি গুনাহগার। হাবিবুর রহমানের দাদা কোনো ভাই নাই, বোন নাই, মানুষের চাচা থাকে, দাদা চাচাও নাই, মানুষের জাড়া থাকে, জাড়া নাই। এই গুনাহগার হাবিবুর রহমান যে কথা বলতেছি, জীবনের মধ্যে এটা আমার আক্ষেপ রে বন্ধু। ভাই বোন কিছুই নাই, শুধু একাই একটি সন্তান, একাই আমার মার গর্ভের থেকে আমি একাই হাবিবুর রহমান, একটি ছেলে মাত্র। কিন্তু রে বন্ধু 3 মাস মাত্র আমার বয়স, এমন ছোট নাই দাদা, 3টা মাস মাত্র আমার, 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসের সন্তান হাবিবুর রহমান আমার মার গর্ভের থেকে আসার লগে লগে রে বন্ধু জীবনের মধ্যে এটাই আমার আক্ষেপ। আপনাদের কাছে এই কথাটা বলার কারণ হলো, একটু দোয়া করবেন আমার বাবার জন্য। 3 মাস বয়সের সময় আমার বাবা মরে যায়, জীবনের মধ্যে কোনোদিনই হাবিবুর রহমান বাবা ডাক্তার দিতে পারে নাই। আপনাদের বহুদেরও ভাই আছে বন্ধু, ভাই বলা জিনিসটা আমার নাই, আপনাদের বহুদের বোন আছে, বোন বলা জিনিসটা আমি হাবিবুর রহমানের নাই। একমাত্র মার দুয়ার বরকতে আজকে কথা বলি। এই যে দেখেন 2 দিন আগে মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আসতেছি রে বাবা, মাকে বললাম, মা বাংলাদেশে যাচ্ছি, এত দূরে সফরে যাচ্ছি। মা আমাকে বিদায় দিলেন, চোখের পানি সারিয়া কেঁদে কেঁদে বিদায় দিলেন। কিন্তু আসার সময় মনে পড়ে গেল, যদি গুনাহগার হাবিবুর রহমানের বাবা থাকতো রে, একবার হলেও আমি বাবা ডাক্তার দিয়ে আসতে পারতাম। একমাত্র মা জননী কষ্ট করে আমি গুনাহগারের লেখাপড়া করাইছে। আপনারা বলেন যার ভাই বোন কিছুই থাকে না, মা কেমন কষ্ট করে লেখাপড়া করান। আলিম উলামা আছে, আজকে হাজার হাজার মানুষের সামনে আমি বলতেছি রে বাবা, জীবনের মধ্যে বাবা ডাক্তার আমি দিতে পারি নাই। 3 মাস তো বাবা মরে গেছে, কত মানুষকে বাবা ডাকলাম রে, আপন বাবা মতন লাগে না রে বাবা। এই জন্যই বাবা মার ওয়াজ আমি করতে পারি না। মাকে বললাম, মা একটু দোয়া করেন, কাবা ঘর তওয়াফ করব। রাত্রির বেলা মা দোয়া করে বলল, আল্লাহ আমার ছেলে হাবিবুর রহমান রে কাবা ঘর তওয়াফ করায়া দাও। ওই বছরে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার বাবার জন্য দোয়া করবেন। জীবনের মধ্যে আমি কোনোদিন হাবিবুর রহমানের বাবা দিতে পারি না রে বন্ধু। মুসাফির হয়ে আপনাদের কাছে আমি দোয়ার প্রার্থী। 3 মাসের সন্তান, ওইটা আমি বাবা মরে গেছে। আর এই মজলিসের ভিতরে যার মা নাই, বাবা নাই, সে যুবক, সে মুরব্বী, সে আলিম উলামা বুঝতে পারে রে বাবা মা কেমন জিনিস। ডেইলি 1 দিনের সফর, 2 দিনের সফর যখন চলে যায়, মা কল করে বলে, হাবিবুর রহমান কেমন আছো? কথাটা বলার লগে লগে ফোনটা কেটে দেওয়ার লগে লগে মনে পড়ে রে, যদি আমার বাপজান থাকতো, বাবাও তো একবার বলে জিজ্ঞাসা করতো, হাবিবুর রহমান কেমন আছো? এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, যাদের মা নাই, বাবা নাই, প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, বাবাকে মোহাব্বত করবেন, বাবাকে খেজমত করবেন। অন্তরের নজরে মোহাব্বতের দৃষ্টি দিয়ে যদি কোনো মানুষ বাবা মার চেহারার দিকে তাকাইয়া থাকে, বাবা মাকে দেখে একটি কুবুলিয়াত হজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইজান, ও মুরব্বী বাবা, ও যুবক,
প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন, মাকে খেজমত করবেন, বাবাকে খেজমত করবেন। বাজারের থেকে আপনি কিছু আনছেন, নিজের স্ত্রীর হাতে দিলেন, কিন্তু কোনো সময় আপনি নিজ হাতে আপেলটারে টুকরা করবেন, আপেলটারে 2 টুকরা করবেন, 1 টুকরা বাবার মুখে উঠায় দিবেন, 1 টুকরা মার মুখে উঠায় দিবেন, আমার আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। কেন বন্ধু? বন্ধু ভালো করে জানিয়ে রাখো, আলিম হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজি গাজী যত বড় ব্যক্তি তুমি হও না কেন, তোমার মার অবদান থাকা লাগবে, তোমার বাবার অবদান থাকা লাগবে। কারণ বাবা মা যদি, কোনো বাবা মা সন্তানের জন্য যদি 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ ও আমার মাবুদ আমার ছেলেকে আলিম বানায়া দাও, আমার ছেলেকে তুমি ওলি বানায়া দাও, ও বন্ধু দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সম্মানীয় ভাইয়ের আমার, এই জন্যই প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন, বাবা মার খিদমত করবেন, বাবা মাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করব, হাত তুলে আমার আল্লাহকে দেখায় দিব আজকে আমরা প্রত্যেকে বাবা মার খিদমত করব, বাবা মাকে মহব্বত করব, আদর করব। কে কে আছেন বন্ধু একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ এই হাতকে তুমি কবুল করে নাও, আল্লাহ এই হাতকে তুমি কবুল করো, আল্লাহ এই হাতকে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের হাতের মধ্যে কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, আল্লাহ গো যে সময়ের মধ্যে বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ হবে না, ওই সময় গো আল্লাহ প্রত্যেকটি মানুষের ডান হাতে তুমি আমল নামা দান করে দিও। লা ইলাহা, জোরে লা ইলাহা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবরের মধ্যে যখন গেছিলেন, মহিলার সাথে সাক্ষাৎ হওয়ার পর হযরতে ওমর ফারুক সাহাবার সাথে নিয়ে বললেন, সাহাবা যাও 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 যাও, জন্মভূমি জায়গা মক্কার দিকে বল রওনা হয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বন্ধুগণ মহিলার কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা হয়ে গেলেন কোথায়? এবার হযরতে ওমর ফারুক মনে মনে ভাবলেন, ঠিক আছে মহিলাও দেখি আল্লাহরে ভয় করে, মহিলার প্রতি আল্লাহর ভয় আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এবার আমি চলবো রাখালের কাছে যাব গো, রাখালরা কেমন করে আমার আল্লাহরে ভয় করে, রাখালের ভিতরে ঈমান কতটুকু আছে, রাখাল কোরআনের কতটুকু বিশ্বাস করে, ওই রাখাল উর্দুম্বা বেড়া বকরি রাখালের কাছে হযরতে ওমর ফারুক দাদা রওনা হয়ে গেলেন। কিন্তু দাদা রাখালরাও চিনতে পারে না তিনি যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। এবার কোথায় গেলে? কথা কম জোরে আপনারা, এমনি আপনাদের ভাষা কত কষ্ট করে বলতাছি, অসমীয়াতে ওয়াজ করলে তো একটু বুঝি না বাবা। রাখালের কাছে গেছে, বেড়া বকরি উট দুম্বা, রাখাল তো আপনারা বুঝেন তো না, গরু রাখাল, আমাদের ভাষায় গরু রাখাল, আর ওইখানে হলো বেড়া বকরি উট দুম্বার রাখাল। রাখালের কাছে হযরত ওমর গিয়া হযরত ওমর কাছে গিয়া বলতেছেন, কিন্তু রাখাল দেখতেছে একটা প্রতীক, মানে একটা লোক দাঁড়ায় রয়েছে। হযরত ওমর ইন্টারভিউ নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য যে গেছে, যে দেখলাম মহিলা, মাশাআল্লাহ মহিলা তো আল্লাহরে বিশ্বাস করলো, কোরআন মোতাবেক চলে, মহিলার প্রতি বিশ্বাস, রাখালের অবস্থা কি? রাখালের কাছে গিয়া এক রাখালরে ডাক দিছে, রাখাল। হযরতে ওমর ডাক দিয়া বললেন, রাখাল আমাকে 1 গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। কিন্তু রাখাল তো চিনতে পারে নাই তিনি যে ওমর, জানে কি ভালো কথা কয় না, জানে রাখাল চিনতে পারে নাই তিনি ওমর। রাখালে বললেন, পথিক কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কি বলছেন? বলে 1 গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখালে ডাক দিয়া বললেন, পথিক আপনি যে ছাগলগুলি দেখতেছেন, আপনি যে বকরিগুলি দেখতেছেন, এই বকরিগুলির মালিক আমরা নয়। এই বকরিগুলি যে দেখতেছেন, এই বকরির মালিক আমরা নয়, কেমন করে দুধ দিব? হযরতে ওমর বলতেছেন, বকরির মালিক যে তুমি নয় সেটাও আমি জানি, মালিক যে তুমি না এটা আমি জানি, তবে একটা কাজ করা। বলে কি কাজ? বলে তোমার মালিকে দেখবে না, তোমার মালিকে জানবেও না, 1 গ্লাস বকরির দুধের ব্যবস্থা আমার কাছে করে নাও, একটা বকরি আমার কাছে বিক্রি করে নাও। ঘটনাটা আসলে ইন্টারভিউ। রাখালের রাগ উঠে গেল, রে বন্ধু। রাখাল ডাক দিয়া বললেন, পথিক আপনি বলছেন একটা বকরি আপনার কাছে বিক্রি করেন, এবং আপনি কি জানেন না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? আমাদের এই দেশের
প্রেসিডেন্টের নাম উমর, যদি জানতে পারে বডির থেকে মাথা আলাদা হয়ে যাবে। হযরত উমর যদি এখন কয় যে আমার নামই উমর, তাহলে রাখাল কি কর? আপদ বিপদ হলে আপনাদের এলাকায় কোন দোয়া পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন। এটা তো কুনতু মিনাজ জালিমিন। তুফান যদি আয়, তুফান কর না, তুফান তুফান আলে এই দোয়া পড়ে, ঘরের টিঙ্গের চাল নিলে পরে না, হুদা কুনতু জালিমিন কয়। ফেকটা পড়ে না তো, কয় না তো, আদাব থেকে শুরু করে। কারণ কি জানেন, মানুষ বর্তমানে যে বাটপার, যে সিটার, বাবা রে বাবা, আল্লাহর সাথে দুকামি লাগাই দেয়। গাছের আগায় উঠছে, আগা কর না আপনারা, গাছের আগায় উঠতে হেরা আন্দাজ করতে পারছে না। অনেক যুবক গাছের আগা উঠছে, আন্দাজ করতে পারছে না, হঠাৎ করে উঠটা নিচের দিকে চায় দেখে বহুত উঁচা উঠছে। এখন তো ভয় খেয়ে গেছে, ওইখান থেকে আল্লাহ আমার সহি সালামতে নামাইলে এক জোড়া গরু কুরবানি দেন। কথা কই না, আল্লাহ আমার নামাও, এক জোড়া গরু কুরবানি দেন। আস্তে আস্তে আদা তুরি নামছে, নামে আল্লাহ একটা দিলে হইতো না? কয়টা? কথা কয় না, কয়টা? উর্ফের থেকে আদা তুরি আইছে, তো আদা তুরি আয় আল্লাহ একটা দিলে হইতো না? পরে আস্তে আস্তে করে নিচে নামিয়া শরীরের জাহির দেখো, আল্লাহ না দিলে কি রোগ? বাটা বাটপার লাগাই দেয়, সিটারি লাগাই দেয়, আল্লাহর সাথে দোকান। এইসব দুকামি চালাকিরি করে লাভ নাই, কারণ আল্লাহর কোরআনে আয়াতে কয় মাকার ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আগেই বলছি, বিস্তারিত আলোচনা করলে বললাম, আমি সংক্ষেপে খালি একটু হাঁটো দেওয়া যাইতেছে।